আমের আচার শুধু একটা রেসিপি নয়, এটার মধ্যে অনেক ভালোবাসা থাকে। আমার মনে পড়ে ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম, তখন দিদিমা ডিব্বা ভরে ভরে আমের আচার বানিয়ে রাখতো আমাদের জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক ওই মা ও দিদিমার হাতের বানানো আচার। আর এই রেসিপিটা দেখার পর আপনারা আজই বাজারে যাবেন ও আম কিনে এনে আচার বানাবেন, কেননা রেসিপিটা এতটাই সোজা আর স্বাদ হলো টক ঝাল মিষ্টি, একদম চটপটা। চলুন তাহলে কাঁচা আমের রেসিপিটা শুরু করা যাক, যেটা দেখলেই মুখে জল চলে আসবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মোটামুটি 2 কেজি মতো আম নিয়েছি। এই আমগুলো বাজার থেকে নিয়ে এসে প্রথমে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে আঠাগুলো হাতে লেগে না যায়। আপনারা আমের আচার বানানোর জন্য যে কোনো আম ব্যবহার করতে পারেন। তো ভালো করে ধোয়ার পরে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে কেটে নেব, মোটা মোটা পিস করে নেব। আটি থেকে ভালো করে আমের পুরো অংশটা ছাড়িয়ে তুলে নেব, তারপর সুন্দর করে পিস করে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে আজকের পর থেকে সুন্দর সুন্দর অসাধারণ রেসিপি আপনাদের জন্য আসবে, যেটা দেখলে আপনাদের সাথে সাথেই বানাতে ইচ্ছে করবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমার নতুন চ্যানেল আর রেসিপিটা আমার একদমই নতুন। ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একটা কুকারের মধ্যে আমের এই পিসগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাপ করে জল। খুব বেশি জল অবশ্যই দেবেন না, না হলে অনেকটা সময় লেগে যাবে জলটা মারতে এই আচারটা তৈরি করতে গিয়ে। তো এখানে আমি আমটাকে 2টো সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। 2টো সিটি দেওয়ার পরেই আমার আমটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আর এই আমের আচারটা করতে গেলে অবশ্যই আমটাকে কড়াইয়ে বা কুকারে এইভাবে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে কুকার ব্যবহার করেছি, আপনারা চাইলে কড়াইয়েও এই আমটা সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবেই সিদ্ধ করে নিতে পারেন। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অবশ্যই একটা বড় পাত্রে ঢেলে নিতে হবে, আর যদি কড়াই ব্যবহার করেন তাহলে ঢালার প্রয়োজন নেই। যদিও চান তাহলে আপনারা এরকম একটা বড় পাত্রে ঢেলে নিতে পারেন, কারণ এর পরের যে রেসিপিটা আমি দেখাবো সেটার জন্য একটা বড় পাত্রে আমগুলোকে এভাবে ঢেলে নেওয়াটা খুবই দরকার। তো আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি জায়গায় ঢেলেও নিয়েছি। এরপর আমি এখানে গ্লাস ব্যবহার করছি। আপনারা চাইলে চওড়া টাইপের যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করে আমি এখানে চটকে চটকে গ্লাস দিয়ে মিশিয়ে নিচ্ছি পুরো অংশটা। পুরো আমগুলোকে খুব সুন্দরভাবে এই গ্লাস দিয়ে চটকে ঠিক এইরকম পাতলা টাইপের করে নিতে হবে। আমিও ঠিক তাই করেছি। খুব সুন্দর পাতলা একটা জ্যাম বা জেলির মতো থিকনেসটা আনতে হবে। তারপরে এখানে আমি কড়াই রেডি করেছিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে মোটামুটি 1/2 কাপ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি মোটামুটি 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। অবশ্যই ছোট চায়ের কাপ যেগুলো হয় সেইগুলোতে। চিনি ব্যবহার করার পর জলের সাথে চিনিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে আমার যে সুন্দর করে আমটাকে পিষে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই জলটা খুব সুন্দর করে আমি মেরে নেব।
আমটা সিদ্ধ করার পরেও আমের মধ্যে সামান্য পরিমাণ জল রয়ে গেছিলো এবং আমি চিনিটা যখন জলের মধ্যে দিয়েছিলাম সেখান থেকেও একটু জল এসেছিল বেরিয়ে। তো চিনির রসটা মারার জন্য আমি আমটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে জলটা মেরে নেব। খুব ভালো করে অবশ্যই আমটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে এভাবে দিতে হবে। এখানে আমি দিয়ে দেব 2 ছিপি মতো ভিনিগার। ভিনিগার বাজারে খুবই সহজে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখানে ভিনিগারটা এই জন্যই দেব, এটাকে অনেক দিন স্টোর করার জন্য। তো ওদিকে ওটা হতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরির জন্য এখানে আমি নিয়েছিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর এই 5 ফোড়নের মধ্যে আছে মৌরি, মেথি, কালো জিরে, ধনে, এই সমস্ত দিয়ে কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে এটা তাতিয়ে নিয়েছিলাম। তাতিয়ে নেওয়ার পরে এটাকে আমি শিলনোড়ায় বেটে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাঝে মাঝে অবশ্যই আমের এই আচারটাকে নাড়তে হবে। এটাকে একবার করে ঢাকা খুলে নেড়ে নেব এবং তারপরে ঢাকা দিয়ে দেব। তো চলুন এদিকে মশলাটা তৈরি করে নিই শিলনোড়ায় বেটে। এদিকে আমার মশলা পুরো রেডি, শিলনোড়ায় বেটে নিয়েছি, একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে এবার এই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে প্রথমে দিলাম, তারপর এটাকে সুন্দর করে নেড়ে নেব। তো অবশ্যই এই আচারটা যখন করবেন অনেকটা দূর থেকে হাতটা নাড়বেন বা ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই করবেন, কিংবা গায়ে একটা কাপড় রাখবেন, এটা অনেকটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে আমি যে মশলাটা করলাম সেটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আবারও যে পরিমাণে মশলাটা ছিল একটু, সেটাও পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে আবার ঢাকা দেব, আবার নাড়ব। এইভাবে করেই এটার জলটা পুরোটা আমি মেরে নেব। একদম যখন থকথকে বা জ্যাম টাইপের হয়ে আসবে তখনই বুঝে নেবেন আমের আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। বিট লবণ দিলে আমের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তার জন্য এখানে আমি বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ দেওয়াটা অবশ্যই বাধ্যতামূলক, কারণ এই যে রেসিপিটা করছি এটার জন্য বিট লবণটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তারপরে আবারও খুব সুন্দর করে বিট লবণটাকে এই আমের সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে অবশ্যই নিতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে। তো বলে রাখি, এটা আমার নতুন চ্যানেল, আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এখানে আমি সাদা তেল নিয়েছি। সাদা তেল নিয়ে একটা জায়গায় এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমার আমের আচারটা পুরো কমপ্লিট। এবার এই থালার মধ্যে ঢেলে একটু আমি ঠান্ডা করতে দেব। এটা আপনারা চাইলে আমসত্ত্ব রূপে ব্যবহার করতে পারেন, কিংবা আমের আচার হিসেবে একটা কাচের বয়ামের মধ্যে স্টোর করে ফ্রিজে অনেক দিন ধরে রাখতে পারেন। এই আচারটা যদি আপনারা 1 বছর রেখে দেন তাহলে খুব সহজেই থেকে যাবে, কোনো অসুবিধে হবে না। আর এখানে আমি সামান্য পরিমাণে আমের আচার থালায় তুলে এটাকে আমসত্ত্বের জন্য রেখে দিচ্ছি। তো আমসত্ত্ব রেসিপিটাও কীভাবে করছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, সেটাও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন, আমার আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের আমার রেসিপিটা কমপ্লিট। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে আপনাদের।